তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমার চ্যানেলে সবাইকে শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা রইলো। আর দেখো, আমি কিন্তু শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে আছি। এখানে ট্রেড ফেয়ার মেলা হচ্ছে। তো এবার আমি প্রথম আসছি এবার মেলাতে। যা আমার সঙ্গে আরও দুজন আছে, শান্তিদি, মানে আমার দিদির ফ্রেন্ড, আর আমার দিদি দুজনে আসছে। ওরা এখনও আসছে, পৌঁছায়নি। দেখো, ওইদিকে জামাগুলো অনেক ভালো লাগছিলো, ওটা তোমাদের দেখিয়ে দিলাম। আর ওরা এখনও আসেনি, এর জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, ভাবছি কী দেখা যায়। আর এই শাড়ির দোকানে জামাগুলো, ড্রেসগুলো, পাঞ্জাবি খুবই ভালো লাগছিলো, এর জন্য বারবার খালি ওইদিকে আমার নজর যাচ্ছিলো। তো তারপরে এই দোকানটার দিক নজর পড়লো, দেখলাম সুন্দর সুন্দর খেলনা বিক্রি হচ্ছে। নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পরে বললো আমার দিদি নিস না, এখানে দাম বেশিও নিতে পারে। তো তারপরে ওই যে ওনারা চলে আসলো, এইমাত্র স্কুটিতে করে দিয়ে গেল দাদা। তো এখন ভাবছি ভেতরে যাব। ওনারা তো এখন আসছে না, ওইদিকে আবার টিকিট কাটতে লাগবে ভেতরের দিকে। আমি আবার জানতাম না, দেখছি যে টিকিট কোথায় কাটতে হয়। এইদিকে কিন্তু যাচ্ছিলামই টিকিট কাটতে, কিন্তু তারপরে আবার ভাবলাম কোথায় যে কাটে জানি না, জায়গা চিনি না। তারপর আবার দিদিদের ডাকতে গেলাম, ওরা আসলো। এবার ভেতরে ভাবছি ঢুকবো। তারপর ওনারা বললো যে টিকিট কেটে ওটা, ওই টিকিটের মধ্যে নিজের নাম আর নাম্বার লিখে বক্সের মধ্যে ফেলতে। তো ওটার মধ্যে লটারি আছে, যদি লটারিতে কিছু বাঁধে তো আমরা জিতে যাব, এরকমই কি একটা বললো। তো আমরা কিন্তু টিকিটটা কেটেও নিয়ে কাটতেই যাচ্ছি। হয়তো আমার দিদি যাবে, ওকে বললাম তুই কাট। তো এখানে কিন্তু টিকিট প্রাইস নিয়েছে 10 টাকা করে, এটা এন্ট্রি প্রাইস 10 টাকা। তো আমরা 10 টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকতে পারবো, এর জন্য তাড়াতাড়ি করে দিদিকে বললাম তুই 3টে টিকিট কেটে নে, 10 টাকা করে, 30 টাকা দিয়ে 3টে টিকিট কাটলো ওই। আর এখানে দাদা ছিল, লজ্জা পাচ্ছিল কিন্তু খুবই, এই শান্তির হাজব্যান্ড। তো দাদা আবার চলে যাবে, এর জন্য 3টা টিকিটই কাটলাম। বলছিলাম যে দাদা তুমি যাবা না? বলছে না, আমি মার্কেটে যাব। তো এখন টিকিট কাটা হয়ে গেছে, এখন আমরা ভেতরের দিকে যাব। শান্তি নিজেরটা রাখলো, আমাদের দুজনকে দিয়ে দিল দুটো। তো এখন দেখি যাই ভেতরে কেমন কি। যাওয়ার জন্য তো কখন থেকে মনটা ছটফট করছে, কিন্তু কি আর করব, উপায় নেই, টিকিট কাটতে হবে লাইন দিয়ে। যদিও অতটা ভিড় ছিল না টিকিট কাউন্টারে। তো এইদিকে ওনারা চেয়ার নিয়ে বসেছিল, ওনাদের কিন্তু টিকিট দেখিয়ে তারপরে যেতে হয়। তো ওনাদের ওই সাইডে একটা লোক সিকিউরিটি, মানে কি বলবো, বসে আছে। ওনার পাশেই ওই সাইডেই একটা বক্স আছে, ওখানে ফেলতে লাগে টিকিট। ওই তো দেখা যাচ্ছে বক্স, ওখানে পেন আছে, সবই আছে। তো ওনারা কিন্তু আমাদের টিকিটটা চেক করে দিয়ে দিল। তো এবারে আমরা ভেতরে ঢুকছি। আর প্রথমেই দিদি দেখলো, বললো যে এখানে একটা দোকান আছে, ওটা ভালো লাগছে। প্রথমেই কিন্তু আমরা ওখানে ঢুকে যাচ্ছি, দেখছি যে কি আছে। যে দিদি বলছে যে প্রথম থেকেই শুরু করা যাক, তো আমরা বললাম হ্যাঁ। তো চলো এবার দেখি ঘুরে। দেখো, এই দোকানে কিন্তু সব বাচ্চাদের বেশি ভালো ভালো জিনিস আছে। আর এই দোকানে কিন্তু ব্রেসলেটগুলো খুব ভালো লাগছিলো, কিন্তু এখান থেকে ব্রেসলেট নেওয়া হয়নি, যদিও অন্য দোকান থেকে নেওয়া হয়েছে। নিতেই চেয়েছিলাম, তো বললো যে এখানে দাম বেশি। এক্স্যাক্টলি সত্যি এখানে দাম বেশি ছিল, ওই দিকটায় আরও কম দাম ছিল। তো আমি নিয়েছি যে ব্রেসলেটটা, ওটাও তোমরা দেখতে পাবে। এদিকেরগুলোও ভালো লাগছিলো সব জিনিস। এখান থেকে আমি একটা কি ওগুলো ওয়াটার ম্যাজিক বলগুলো যে হয়, ওগুলো নিয়ে নিলাম। একটা 10 টাকা প্যাকেট, 10 টাকায় বোধহয় নিল, 10-15 এরকমই হবে। তো ম্যাজিক বলটা কিন্তু আমি নিয়ে নিলাম। আর এটা যে আমার বাড়িতে অ্যাকোরিয়াম আছে, ওখানে ফেলবো, ছোটো অ্যাকোরিয়াম মাছ থাকে, ওখানেই ফেলবো। আর এখানকার ব্রেসলেটগুলোও ভালো লাগছিলো। আর শান্তি তো কিছু নিচ্ছিলোই না, শুধু দেখছিলো। যাই হোক, আমি এটা একটা নিয়ে নিলাম। তারপরে ওইদিকে এখন যাব। এই দোকানের জিনিস সবই ভালো লাগছিল। আসলে কি, সব দোকানের জিনিস সবই ভালো লাগলেও নেওয়ার মতন, আমার নিতে তো ভালো লাগে, শুধু মনে হয় ড্রেস যেখানে যাব ড্রেস। আর তোমরা কি জানো, আমাদের সঙ্গে একটা সেই ঘটনা ঘটেছে, খুবই খারাপ লেগেছে। এর জন্য গোটা ভিডিও করতে পারিনি, খুবই খারাপ লেগেছে। কারণ গিয়েছি, প্রথম আধা ঘন্টা তো ভালো মতনই মার্কেট করে নিয়েছি, কিন্তু প্রথমে দেখছিলাম ঘুরে ঘুরে কোন দিকে কীরকম দাম কী। প্রথমের দিক সেরকম কিছু কিনছিলাম না, আমি দুটো প্লেট কিনেছি শুধু। কিন্তু
পরের লাস্টের দিকে এই বৃষ্টি যে শুরু হচ্ছে আর কমার নাম নেই, আর ভালো করে জিনিস দেখতেও পারিনি, ভালো ভালো জিনিস নিতেও পারিনি। কী কী নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি এই বৃষ্টির জন্য। মোবাইলের জন্য কিছু, মোবাইল ভিজে যাবে এর জন্য মোবাইল রাখার কিছু আনছিলামও না, তো খুবই খারাপ লেগেছিল ওর জন্য। আর এদিকে দেখো এই ড্রেসগুলো কিন্তু খুবই ভালো লাগছিল। আর ওইদিকে ভেতরে আরও অনেক অনেক রকমের ডিজাইনের জিনিস আছে, কোনটার কেমন দাম রেখাও আছে, সবই আছে। এদিকে খেলনাটা আমার নেওয়ার ইচ্ছা ছিল, দামও করতে ভুলে গেছি এর জন্য। আর এইদিকে বালিশ কুশন কভার কিনলেও কিন্তু খুব ভালো ছিল। আর এই প্যান্টগুলো ছিল 200 টাকা করে, যারা ইউজ করো তাদের জন্য খুবই সস্তায় পেয়ে যেতে। যদিও কিনিনি, আমি জানি না কীরকম দাম বাইরে, কিন্তু মেলাতে মনে হলো ঠিকই আছে দাম। আর কুশন কভারটা আমি নিতে চাইলাম, ভাবলাম না বাইরে 50 টাকা পিস পেয়ে যাব, এখানে 120 টাকা, 10 টাকা বেশি দিয়ে নিয়ে কী লাভ। তো যেটা আমাদের নজরে সবার প্রথম যায় এইদিকে খেলনার দোকান, কসমেটিক্সের দোকান। তারপর দিদি আমরা সবাই মিলে ভাবছি একটা কসমেটিক্সের দোকানে ঢুকি। এই দোকানে শাড়িগুলোও খুব ভালো, আর এখানে সব মানে কিচেনের যাবতীয় সব কিছুই আছে, দামটাও সেই আছে। এর জন্য কিছু না নিয়েই দেখে জাস্ট চলে গিয়েছি। শান্তিদি খুঁজছিল প্লেট তো এখানে ফাইবারের প্লেট নেই, তো এর জন্য নেওয়া হলো না। উনি দেখিয়ে দিল দোকান অন্যদিকে আছে, আসলে আমার প্লেটের দরকার ছিল, কিন্তু এই দোকানে তো প্লেট পেলাম না। এর জন্য এখন ওইদিকে পাশে দোকানে যাব। আর আমার কিন্তু ফেভারিট জায়গায় একদম মেলায় গেলে মনে হয় আর আসার নাম নেই, কিন্তু কি করব, বৃষ্টির কারণে তো আমাদের চলেই আসতে হয়েছে। আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম এখানে পাওয়া যাবে থার্মোকল। আসলে আমার গলাতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, যাই হোক। তো এইদিকে তো পেলাম না, এর জন্য এখন ভাবছি অন্যদিকে ওইদিকে যাই। এখানে নেই, কিসের বলে ওটা, ফাইবারের কিছুই নেই। ওইদিকে একটা দোকান আছে, ওখানে আছে। আর এই যে শাড়িগুলো দেখতে পাচ্ছ তোমরা, চারিদিকে কিছুটা কিছুটা করে দেখিয়েছে, কারণ শাড়ির দোকানে ঢুকিনি। মানে একটা দোকানে গিয়েছি, ওখানে যে একটা জিনিসের দাম করেছি ওটা শুনে আমার মাথা খারাপ হয়ে গেছে। আর ওটা পরে বলি, আগে তোমরা এটা দেখো আমার হাতে যে চুলটা, ওগুলো কিন্তু ঢোকার সাথে আমি কোনো কিছুতে দেখিনি, আমার জানি না কেন ওইটাতে চোখ পড়ে গিয়েছে আগে। আর আরও অনেক অনেক সুন্দর জিনিস ছিল, খুবই পছন্দসই, দামও তেমন খুব একটা বেশি না, কিন্তু এখন এইসব দরকার না বলে নেইনি, ফালতু টাকা ওয়েস্ট। আর আমি বারবার ওটাই দেখছিলাম, ভাবছিলাম নেব, তারপর ভাবলাম না এখন তো ওরকম পড়া হয় না, পুজোতে পড়া হবে, পুজোতে এখন নিয়ে ফালতু লাভ নেই। তারপরে ভাবলাম পুজোতেই নেব, যতই দাম বাজেটের মধ্যেই আছে দাম। আর এইদিকে আমি চলে গেলাম কিন্তু এইদিকে সোজা এই দোকানটাতে। আর শাড়িগুলো দেখো, ওয়াও ওয়াও ওয়াও, খালি শাড়ির ঘটনাটা তোমাদের সঙ্গে বলি, যাই হোক একটু পরেই বলি। আমি আগে দুটো প্লেট কিনে নিই ওই দোকানটায়, কিন্তু ওই যে দেখতে পাচ্ছ সোজা ওই দোকানটাতেই যাব প্লেট নেওয়ার জন্য। এটা দেখতে ছোট লাগলে কি হবে, জিনিস প্রচুর আছে আর প্রচুর সুন্দর সুন্দর ভ্যারাইটিসও আছে, কিন্তু তো আমি অ্যাটলিস্ট এই দোকানটাতে চলে আসছি। আর দেখো কত সুন্দর সুন্দর জিনিস চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু কোনো দিনও এরকম মানে ট্রেড ফেয়ারে আসিনি, কিন্তু যে এরকম নাম সেরকম দাম, বাবা গো বাবা। অনেক অনেক জিনিস আছে যেগুলো কম দাম, আর অনেক অনেক জিনিস যেগুলো খুবই অতিরিক্ত বলে ফেলেছে। আর যদিও এখানে যদি 1000 টাকার জিনিস তুমি দামি করে নিতে পারো, ওই 600-700-তে পেয়ে যাবে এরকম। আর এখানে দেখো প্লেট যেগুলো আমি নিয়েছি, যে এই দুটো প্লেট, সেগুলো কিন্তু এমনি 30-40 এরকম করেই পাওয়া যায়, কিন্তু এখানে 50-এর নিচে একটা টাকাও কমাবে না, 50-60 এরকম করেই নিয়েছে। আর এদিকে থেকে আমি বাছাবাছি শুরু করে দিয়েছি, দাদাকে বলছিলাম দেখাতে, উনি বেশ ভালো করেই দেখিয়েছে, কোনো কমতি রাখেনি। যদিও দোকানে ওইদিকে লোকজন ছিল, আমি বললাম আমাকে একটু দেখাও, দেখিয়ে দিল সুন্দর করে। আর দাদাটাও ভালো আছে, দুটো প্লেট ভালো করে দেখিয়ে দিয়েছে। আমি বললাম একটু কোনটা ভালো হবে বেছেই দিল আমাকে। আর তারপরে দুটো প্লেট, দুটো আমার অ্যাটলিস্ট পছন্দ এমনিতেই হয়ে গিয়েছিল। একটা ভাবলাম যেটা তোমাদের দেখাচ্ছি ওখান থেকে একটা নিয়েছি। আর তারপরে এই দিক থেকে আমি বাছাবাছি করছিলাম যে কোনটা নেব, কীরকম হবে। আসলে এর আগে যেগুলো তোমরা দেখেছো
আসলে তোমরা দেখতে পেরেছো এর আগে যে শর্ট ভিডিওগুলোতে আমি যে প্লেটগুলোতে ভিডিও করতাম ওখানকার মধ্যে থেকে যেটা আমার ব্লু কালারের প্লেট ছিল ওইটা কিন্তু আসলে ফেটে গিয়েছে, তো এর জন্য আমার হয়নি ওইটাতে আর করা ভিডিও। আর তার জন্য আমি আরও দুটো প্লেট ওখান থেকে নিয়ে নিয়েছি। তারপর আমি এদিকে খুঁজতে গেলাম আমার দিদিদের, তো ওদের তো পাচ্ছি না, কোথায় চলে গেছে। এদিকে গলার সুরের খুব খুব খারাপ অবস্থা। আর এই দোকানগুলো দেখো, ভিডিওর যে কী প্রবলেম হয় মাঝে মাঝে বুঝি না। গলাটা প্রচণ্ড প্রচণ্ড খারাপ হয়ে আছে, জানি না কেন, কারণ কি কালকে বৃষ্টিতে ভিজেছি, আর বৃষ্টিতে খুবই ভিজে ভিজে কাজও করাচ্ছে। এদিকে দেখো ওদের পেয়েছি। তারপরে কিন্তু এই দিকে ঘরেরও সুন্দর সুন্দর কালেকশন আছে, তোমরা কী দিয়ে ঘর সাজাবে, সুন্দর সুন্দর কাঠের ফার্নিচার থেকে শুরু করে সব আছে, সব ঘড়ি, ওয়াল ক্লক, আর কি চাই সব আছে। এদিকে আচারের দোকান, তারপরে আচারগুলো এমনি ভালোই আছে। এইদিকে আবার একটা জিনিস দেখলাম, ওই সাইডে একটা পাঁপড়ের দোকান, পাঁপড় ভেজে তারপর খাইয়ে দেখাচ্ছে নিবে কিনা। আর এই দুটো প্লেট কিন্তু আমি নিয়ে নিয়েছি দেখো, আর একটা বাটিও নিয়েছি প্লেটের সাথে ম্যাচিং করে। আর সাদা প্লেট আমার বাড়িতে আছে বাটি, এর জন্য আমি বাটি নিইনি। তো ওইদিকে এখন ভাবছি যে টিকিটগুলোর মধ্যে নাম্বার লিখে আগে বক্সে দিয়ে দিই, কারণ পরে বক্স হয়তো বন্ধও করে দিতে পারে। এই তো বক্সটা দেখতে পাচ্ছ, কারণ কি বৃষ্টি যদি হয় তাহলে তো এটা নিশ্চয়ই সাইড করে রাখতে লাগবে, এর জন্য আগে নাম্বার লিখে এখানে দিয়ে দিচ্ছি। আর ওইদিকে দেখো একজন কিন্তু ঢুকিয়েও রেখেছে, ওনারটা ভেতরে ভালো করে যায়নি। আর আমার দিদি এখন নিজের নাম আর নাম্বারটা লিখে নিচ্ছে। আর আমি ভাবলাম এই ফাঁকে একটু ওই দিকটা দেখিয়ে দিই তোমাদেরকেও। আবার শান্তিদিও দাঁড়িয়ে আছে যে আমিও লিখবো, তো যাই হোক। ওইদিকে দেখো খুব ভালো ভালো জিনিস সব কিছুই তোমরা দেখতে পাবে। এইদিকেও একটা ফার্নিচারের দোকান আছে, খুবই ভালো লাগছে দেখে। ওইদিকে আর একটা বেশ লাইট ফাইটের দোকান ছিল, ওই দোকানটা তোমাদের দেখাতে পাইনি, ওই একই বৃষ্টির কারণে। এত বড় জায়গা এরিয়া জুড়ে মেলাটা হচ্ছে, গোটাটা তোমাদের সঙ্গে শেয়ারই সেরকম করতে পারিনি, কারণ কি বৃষ্টির জন্য। আর আমি যেহেতু মোবাইলের কোনো কিছু কভার সেফটি কিছু নেইনি, এর জন্য মোবাইলটা নষ্ট হয়ে গেলে ভিডিও করতে পারবো না, এর জন্য আমি আর মোবাইল বের করিনি। বৃষ্টিতে নিজেরা ভিজবো তাও ঠিক আছে। আর কালকে কিন্তু আমার 2000 টাকার শপিং হয়ে গেছে। তোমরা হয়তো ভাবতে পারো যে না কি শপিং করলাম এতই দেখাচ্ছে, সেরকম না, সেরকম কোনোই ব্যাপার না যে তোমাদের বলছি তা না। আর দেখো এই দোকানটাতে চলে আসলাম, এই দোকানটাতে কিন্তু খুব সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন আছে, যেরকম কসমেটিক্স থেকে শুরু করে সব আছে। এদিকে কিন্তু এক ধরনের জিনিস আমাদের পছন্দ হয়ে গেছে। শাড়ি পরি না, না শাড়ির সঙ্গে ঠিক আছে। ইয়াররিংগুলো খুব ভালো লাগছিল, শাড়ি পরলে ভালো লাগবে। তো দাম শুনে আমি নেওয়া হয়নি, কারণ একটাই 150, 200, 300, 400 এত অবধি রেট চলে যাচ্ছে। আর না তুমি পয়সায় দাও, করে এই চুড়িটা বললে অন্য যে কিছু নিয়ে নাও, কিনবো। কিন্তু ও বলছে যে না শাড়িটাই সেরকম পরা হয় না, ভালো ওরকম ওর ভালো লাগেনি, নেয়নি। তো এর জন্য আমরা বললাম টাকা রিটার্ন নেবো, তারপর চলে যাবো। তারপরে দেখো এখন আমরা কিন্তু উঠে গেলাম টোটোতে, আর দেখাতে পারিনি বাদবাকিটা যে জামা কাপড় শপিং করছে ওগুলো কিছু দেখাতে পারিনি। দেখো তোমরা দেখতেই পাচ্ছ একদম ব্যাগে ব্যাগে ভর্তি হয়ে গেছে যে ড্রেসগুলো নিয়েছি। ড্রেসগুলো তোমাদের সঙ্গে শর্ট নয়তো ব্লগ কিছু একটা ভিডিও করে নিয়ে আসবো। তোমরা যদি পাশে থাকো তো সাপোর্ট করো, কমেন্ট করো। তোমরা যদি ড্রেসগুলো দেখতে চাও আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো, কী কী ড্রেস কী কী কিনলাম ওখান থেকে। আর এখানে আমরা প্ল্যানিং করছিলাম যে বাড়িতে গিয়ে কি খাবো কি করব, তো সেই সব তো গেল। আমাদের প্ল্যান ছিল আজকে পিঠা কিছু খাবো, কিন্তু শপিং করতে করতে আর বৃষ্টির জন্য এতটা আমাদের লেট হয়ে গেল। বাড়ি গিয়ে পৌঁছেছি কয়টা যেন দেখলাম 10টা এরকম হবে, তো এর জন্য কিছু করা হয়নি। কখন বানাবো, কখন খাবো, কখন কাজ করব, কখন ঘুমাবো, এইসব ভেবে আমাদের শেষ। ভাবলাম যে কিছু একটা কিনবো বাড়িতে। আর এত শপিং করেছি, আমার বর জানলে তো আমাকে একদম, এর জন্য দিদিকে প্ল্যান করে বলছিলাম এইটা ওইটা বলবি, আমি কিছুই নিইনি, সব তুই জোর করে দিয়েছিস। যাই হোক, না এটা মিথ্যে, কিন্তু আমার বর আমাকে খুবই ভালোবাসে, শপিং করলে কিছু বলে না যদিও, কিন্তু এখন এই অবস্থাতে বলেছে যে একটু কম কম শপিং করবা। যাই হোক, আমরা
আমরা কিন্তু চলে এসেছি। এই দেখো আমরা মনে হয় কামাখ্যা পার করলাম, জানি না কোনটা দেখাচ্ছে ভিডিও। তো দেখো বাড়িতেও চলে আসছে এবার। যাই হোক এটা বানাবো, বানিয়ে খাবো, ওই জন্যই খাবে। ডিম না, ওটা আমার বড়দি গিফট করেছিল জানো না। এখন রান্না করব তো টাটা। আমার বর দেখো ম্যাগি বলেছি সেদ্ধতে বসিয়ে দাও জল দিয়ে, এক কড়াই জল দিয়েছে পাগলের মতো। জীবনে আসলে জানে না রান্না করতে, ফার্স্ট বলেছি আর এক কড়াই জল দিয়ে দিয়েছে। আর এদিকে রাগ করতেছে, আমি বলতেছি দেখে রাগ করে চলে গেল। আর এদিকে নুন টুন কিচ্ছু দেয়নি। কত আশা করে বললাম একটু কোরিয়ান ম্যাগি খাবো, তা তো দেখি এখন এক কড়াই জলে সেদ্ধ হবে মনে হয় 2 দিন পরে। এই যে ম্যাগিটা কত 60 টাকার, যাই হোক ম্যাগিটা করে তারপরে খাবো দাবো কখন যে। এটা হলো সেই কি ওই ম্যাগির মধ্যেই ছিল এটা মশলা, তারপরে কি তেল টাইপের ছিল, ওইটা দিয়ে অল্প ওগুলো দিয়ে বানিয়েছি। শুনেছি যে নাকি ভালো লাগে না, আমার দিদি খেয়ে বলেছে কেমন একটা লাগে, তার জন্য অল্প বানিয়ে টেস্ট করার জন্য ওটা অল্প বানিয়েছি। আর এমনি নর্মাল ম্যাগি মশলা দিয়ে এটা বানিয়েছি। তো এখন স্টার্ট করি, দেখি কোনটা ভালো বলে। হাত দিয়েই কেমন লাগতেছে? ভালোই। খাও তাহলে, ভালো হলে তো ভালোই। আমার তো মনে হয় ঝাল লাগবে খুবই, যে কালার হচ্ছে। খাইয়ে দাও। ঠিক আছে তো চলো এখন টেস্ট করি। এত মোটা ম্যাগি না নুডলস বাপের জন্ম দেখিনি, এবার প্রথম খাচ্ছি। এত মোটা কোনোদিনও খাইনি, সিরিয়াস। বন্ধ করে দিলে আমার বর তো বলছে ওই এটার ভেতরে যে মশলাটা ছিল, আমার বর বলছে যে ওই প্যাকেটের মধ্যে যে মশলাটা ছিল ওটা দিয়েই বেশি ভালো লাগতেছে। চিকেন মশলা ছিল, আর আমি এমনি নর্মাল যে মশলা দিয়ে বানিয়েছি এটা থেকে ওটা বেশি নাকি ভালো লাগছিল। তো এরপর থেকে আমি ওটাই বানাবো, তবে আমার অত মশলা ভালো লাগে না। তো চলো খাওয়া দাওয়া করে এখন ঘুমাতে হবে, অনেক কাজ আছে। টাটা।